হ্যালো ভিউয়ার্স, আমি না কখনো চিন্তাও করতে পারিনি যে এরকম একটা মুহূর্ত নিয়ে আপনাদের সামনে আমার দাঁড়াতে হবে। সত্যি কথা বলতে কি, আমি না আমার জীবন নিয়ে অনেক ক্লান্ত। আমি চলে যাচ্ছি এই পৃথিবী ছেড়ে, সব মানুষগুলোকে ছেড়ে। তাই সবাইকে বলছি, আমার এই সিদ্ধান্তে যদি কেউ একটু কষ্ট পেয়ে থাকেন, আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আমি শুধু একটু শান্তি চাই, এই যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই। আপনি কি করছেন? আরে ট্রেন আসছে তো, আপনি কি করছেন? আপনি শুয়ে আছেন কেন রেল লাইনের উপরে? আপনি মারা যাবেন, উঠেন। জানেন, ভেবেছিলাম আমার ভালোবাসার মানুষটির হাত ধরে নতুন একটা পৃথিবী করব, কিন্তু আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আসতে দিন ট্রেনকে। বাই বাই ভিউয়ার্স। স্বপ্ন আমি পূরণ করব। একটা বয়ফ্রেন্ড চলে গেলে আরেকটা আসবে, আপনি এটাতেই মরে যাচ্ছেন কেন? প্লিজ আপনি উঠেন তো, প্লিজ উঠেন। পসিবল না। আমার ভেতরের কষ্টগুলো, দুঃখগুলো চিৎকার করে বলতে যাচ্ছে আমি আর পারছি না। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমার আর কিছু অবশিষ্ট নেই। আরে চিৎকার করে বলতে ইচ্ছা করলে বলেন, কিন্তু উঠেন, ট্রেন চলে আসছে। আরে বামে তাক। এর ঠাকুর নাকি এটা? আমার ট্রেন। আর 5 সেকেন্ড, আর 5 সেকেন্ড আপনি রেল লাইনের উপর শুয়ে থাকলে আপনার উপর দিয়ে ট্রেন চলে যেত, আপনি মারা যেতেন। আই, আপনি আমার এত বড় ক্ষতি কিভাবে করলেন? আমি আপনার ক্ষতি করেছি? হোয়াট? আপনি ক্ষতিই তো করেছেন। আমি কত সুন্দর এখানে শুয়েছিলাম, কত সুন্দর করে ওদিক থেকে ট্রেনটা আসছিল। ট্রেন আসছিল, আমি মরছিলাম, আমি মরছিলাম, আবার ট্রেন আসছিল। কত সুন্দর একটা রিয়েলিস্টিক সিচুয়েশন, আপনি জানেন? এই ধরনের রিয়েলিস্টিক ভিডিওগুলাই ভিউয়ার্সরা কত সুন্দর করে খায়। কারা আপনার ভিউয়ার? কারা দেখে এই ধরনের? না, আমি আসলেই জানতে চাই এই ভিউয়াররা কারা, এই ধরনের মানসিক বিকারগ্রস্ত মানুষ কারা, যারা এই ধরনের ভিডিও দেখার জন্য মুখিয়ে থাকে। এই, আমার ভিউয়ার্স নিয়ে কোনো কথা চলবে না, হ্যাঁ? I love all of my viewers. They're very special to me. Okay? কত ভিউয়ার আপনার? এই 12-15 12-15 যোগ দিব না বিয়োগ করব? 1215 জন। ও 1215 জন, তো অনেক। 1215 জন মানুষের জন্য আপনি এখানে মরতে বসছিলেন? হাউ স্টুপিড। For your kind information, I'm very good and very professional. দেখে বোঝা যাচ্ছে। আমি খুব ভালো করে জানি কখন ক্যামেরা অন করতে হয় এবং কখন কাট করতে হয়। ওকে? এটাই জানেন আপনি? কত সুন্দর রিস্ক নিয়ে আমি ভিডিওটা করছিলাম। গেল এদিক দিয়ে গেল, ওদিক দিয়ে তো ট্রেন তো গেল। এই শুনেন, রিস্ক নিয়ে যদি কিছু করতে হয় তাহলে এমন মাধ্যমে রিস্ক নেবেন যেটা দেখার পর মানুষ আজীবন আপনাকে মনে রাখবে, ঠিক আছে? এমন কিছু করবেন না যাতে মানুষ আপনাকে ধিক্কার দেয়। আই, ভাইরাল ভিডিও বোঝেন? একটা ভিডিওকে ভাইরাল করার জন্য এরকম ছোটখাটো রিস্ক নেওয়াই যায়। যত ভিউজ তত নিউজ, রাতারাতি ভাইরাল। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার জীবন বাঁচিয়েছি। ঠিক 15 মিনিট পর এখানে আরেকটা ট্রেন আসবে, আপনি শুয়ে পড়েন। গুড লাক ফর দিস টাইম। হাই ভিউয়ার্স, আই এম ভেরি সরি। আমি না আসলে আগের ভিডিওটা কাটতে বাধ্য হয়েছি কেন, কিন্তু আমি এখনো রেল স্টেশনের দিকে আছি। গাইজ, আমার কাছে মনে হচ্ছে ঢুকানো যায় না। যাচ্ছি। তো আপনারা প্লিজ একটু 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 চেহারাটা চিনে রাখেন, হ্যাঁ? আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে এটা ডকুমেন্ট হিসেবে কাজ করবে। আর আপনারা যেখানে যে আছেন প্লিজ আমাকে একটু ভিডিও করতেছেন মা, হেল্প করার জন্য। ভাইয়া, কি হবে? এই ভিডিওটা কাইটেন না, এটা ভাইরাল হবে। বুঝলাম আমাকে ভিডিও ভাইরাল করে দিতেছে মানে। মামা চলো মামা। ওরে পাখি আর মাম্মা, তুমি একবার ভাইরাল হলে চলবো? ওরা তো চলে আসবে। সরি পাখি। ভাইয়া প্লিজ করো করো ভিডিও করে সবাই একসাথে করি, সবাই একসাথে করলে বাইরে করো ভালো। আপনি তো হাত কেটে গেছে। আমার হাত কেটে যায় নাই, ও কান ফেটে গেছে। ও হ্যাঁ, পুরোনো ব্যথা পেয়েছে। হ্যাঁ, পানি খাবেন? ও পানি খাবে না, পানি আমি খাবো। এক্সকিউজ মি, একটু যাই। আমি আবার রক্ত পছন্দ করি না, ভয় পাই, তাই রক্ত মুছে দিলাম। হাউ সুইট। মাই ওই আপনাকে মারছে ভাই, আপনার মারছে ভাই, তুই আমার বন্ধুর মাছ পাও। এই কোয়াইট। সূর্য যখন কথা বলে সূর্য চুপ হয়ে যায়, আওয়াজ বন্ধ। ওয়ে তুই আমগো এলাকায় আমগরে মাইরা যাবি গা? এ তুই বনা মামা, আজকে তোরে আর তোর প্রেম রে, তবে দুইজন রে শেষ করে দিব। প্রেম, আমার প্রেমের শুরু এবং শেষ আমি নিজেই করি।
বাকি মাঝখানেরটা তোরা বুঝে নে। রেডি? ও মাই গড ভাইয়া, আই এম সো ইমপ্রেসড। যা কালালেন না, উফ আরেকটা কোন। হ্যাঁ, এগুলো আমি রেগুলারই করি। ও মাই গুডনেস ভাইয়া, আমি তো টোটাল ইমপ্রেসড। যে কালানো একাই একদম চারজনকে কেলে শুয়ে হয়ে ফেললেন পুরা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভেরি স্ট্রং। থ্যাংক ইউ। কি করেন আপনি ভাইয়া? আমি তো অনেক কিছুই করি। বাসার সব মানুষ আমার উপর ডিপেন্ডেন্ট, মানে আমার উপর নির্ভরশীল আসলে। বিকজ আমার আসলে অনেক বড় একটা কোম্পানি আছে, কোটি কোটি টাকার বিজনেস আমার আন্ডারে অনেকজন এমপ্লয়িজ কাজ করে। উঠতে বসতে আমাকে সালাম দিতে মুখ মুখে সানা তুলে ফেলে না একদম। আমি যখন প্রথম আপনাকে দেখেছি তখন আমি বুঝতে পেরেছি আপনি একদম ছোটখাটো কোনো মানুষ না ভাই, আপনি একদম বড় মাপের একজন মানুষ। তা এত বড় মাপের মানুষ হয়ে প্লেনে ফ্লাই না করে ট্রেনে কেন ফ্লাই করলেন, মানে করবেন? ট্রেনে যাতায়াত করছি কারণ আমি আসলে মানুষটা খুব নিরহংকারী। মানে আমি চাই না অহংকার আমাকে এসে ছোঁয়। হ্যাঁ, কারণ আমি চাই যে সব মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি চলি, ডাউন টু আর্থ। অহংকার আমাকে ছুতে না পারে। ভেরি নাইস। বুঝা আসলে বড় বড় মানুষ তো, বড় মানুষের এরকম একটা সুন্দর বড় মানুষ। ঠিক আছে, তাহলে যান যেখানে যাচ্ছেন, আর একটু সাবধানে চলাচল করবেন। হ্যাঁ, কোনো বিপদে জড়াবেন না কিন্তু। আমি কিন্তু এখন আর নাই। আপনার রাস্তা আমার রাস্তা আলাদা। ভালো থাকবেন, আসি। ওকে, বাই বাই। যাচ্ছেন না কেন ভাইয়া? হ্যাঁ, যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। বাই বাই এন্ড থ্যাংক ইউ अगेन। এটা কি দেয়া? হ্যাঁ, এটা ব্যারিকেড দেওয়া। এটা কি বডি জানেন? এটা স্টিল বডি, সিম করা। আপনি তো দুমড়ে মুচড়ে যেতে পারবেন না। আগে আপনার পরিচয় দেন। আপনার নাম কি? আপনি কার কাছে যাচ্ছেন? পরিচয় না দেওয়ার সাথে এক পা এখান থেকে বাড়াতে পারবেন না। বলেন। হ্যাঁ, আমি প্রিয়া। আচ্ছা, এখানে রিয়া সুলতানের নামে কেউ থাকে না? ম্যাডাম আপনার কি হয়? আমার আপু, আমার বড় বোন। আমার আপা, আমার বোন। আরে ম্যাডাম, আজ থেকে 10 বছর ধরে এখানে ডিউটি করতেছি নন স্টপ। এই ম্যাডামের বাপ মা, ভাই বোন, খালা খালু, আত্মীয় স্বজন, পৃথিবীর কোন একটা আত্মীয় আজ পর্যন্ত এই জায়গা আসে না। আপনি দৌড়ে এসে করছেন না, আমার দৌড়ে নাই, আমার আর অমনি আপনি ঢুকে যাবেন, এত বড় সাহস। আপনার মতো এরকম বহুত ভদ্র মহোদয় আর মহোদয়গণ, হ্যাঁ দেখছি আমি টেলিভিশন, পত্রিকা, রেডিও, কোনো কিছুতে দেখছি আমার বাদ নাই। আজকে সুন্দর করে পরিচয় দেয়, দিয়ে কি করে জানেন? আগে ভিতরে ঢোকে, ঢুকার পরে কি করে বাসাতে যা কিছু আছে খুঁজে পাইছে, ঘুমের বড়ি খাওয়ায়ে নিয়ে ফুটফুট করে বাগে। হ্যাঁ, ছি 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 ছি, আপনি ভুল করছেন। উনি কি আছে বাসায়? একটু শোনেন, এক পা বাড়াতে পারবেন না। আমি আগে যাবো ভিতরে, ম্যাডামের সাথে কথা বলবো। সে যদি আপনাকে চেনে আর আপনি যদি তার আত্মীয় হন, তাহলে যেতে পারবেন, না হলে যেতে পারবেন। দুনতান নয় আকার। আর ইউ কি ক্লিয়ার? না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন, খবরদার। আর একটা যদি আগাইছে, ম্যাডাম, ম্যাডাম, স্যার, আর আঙ্কেল, আঙ্কেল, যে শিক্ষিত তো। আরে হেভি ভদ্র মহিলা, তোর আসেন না, আসেন। কে আসছে? তুই কত বড় হয়ে গেছিস নাকি? কত বড় হয়ে গেছিস তুই এই বাড়িতে? কেমন করে? আমি এখন বড় হচ্ছি না? অনেক খুঁজেছি, অনেক খুঁজে এই ঠিকানাটা এখন কত সুন্দর বাসায় থাকে তুমি। বাবা মা ভাবছি, আর তুমি? আমার মা। তোমার ছাড়া তো ফাঁকা লাগে অনেক বাসায়। আপা, আমি ভাবলাম তোমাকে ছাড়া ভেবেছি বলো, একা হয়ে গেছি। আপা, তোমাকে ছাড়া আমাকে কেউ বুঝেছে বলো কখনো? আপা, তোমার মনে আছে না, আমি যখন ছোট ছিলাম আমরা একসাথে বসে দেখেছিলাম, আমার জ্বর তো ভয় পেতাম।
আমি না এই যে এইভাবে করে তোমার হাতটা জাস্ট চড়ে ধরে রাখতাম, বলতাম যাবা তুমি না আমার ছিল কখনো কোথাও যেও না, তুমি বলতাম যে আমি তোমাকে ছিল কখনো যাবো না, আমি তোকে তোকে এইভাবে আগলে রাখবো, কখনো একা রাখবো না। তুমি কিভাবে আমাকে একা রেখে চলে আসলো 10টা বছর আগে? চলো না আমরা সব ঠিক করি তুমি বাবা বাবা মা জানো, চলো না আমরা সব ঠিক করি তুমি বাবা বাবা মা তো ভালো আচ্ছা সমাজ সংসার সবকিছু সবকিছু কেমন জানো, তুই আমার কাছে চলে এসেছিস, এখন থেকে আমার কাছে থাকি, এই বাড়িতে থেকে তুই কোথাও যাবি না, তুই এখানে থাকি আমার কাছে থাকি। সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি তো আমার আরেকটা মেয়ে। এই বাড়িতে অনেক রুম আছে, আমার যেহেতু জায়গা হয়ে গেছে তোমার হয়ে যাবে বোন। তুই এখন দেখবি কেমন করে আমি আমার সংসারটাকে সাজিয়েছি। এটা হচ্ছে আমার সংসার। ভাবি তোমার বোনের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবা না? ওর তো খেয়ালই ছিল না মা, ও হচ্ছে প্রিয়া। বাবা প্রিয়া, ওর কথা বলেছিলাম না তোমার কথা যে কত বলেছি বৌমা, তোমার কথা বলতা তাহলে চুপলো অনেক। আর এটা হচ্ছে কি তাই আমার ছিল, আর এটা হচ্ছে আমার ননদ, আর এটা ননদের মেয়ে মিশকা। তোমার কথা ভাবি প্রতিদিন বলতো, এত মিস করতো। ও ও হচ্ছে আমার ননদের একমাত্র হাজবেন্ড, মানে এই বাড়ির ঘরজান। মায়ের বাথরুমে আটকে দিচ্ছি, তুই উপরে যে ফ্রেশ খালামণিকে গেস্ট রুমটা দেখিয়ে দিবে, ঠিক আছে? যাও খালামণিকে নিয়ে যাও। বুঝি না, গায়ে কি সাবান দেয় না নাকি? জামা কাপড়ে এত ময়লা, গায়ে কত ময়লা হবে? কি তাই তোর মা না শাড়ি পরে কামিজ পরা শুরু করলো কবে থেকে? এই মেয়েদের মন বুঝি না, কখন যে বদলায়। তাই তোর মাকে আজকে ধরে আসছে নাই, তাই না? আসছে তো ও আপনার কি মনে হয় আমি এখানে কাপড় ধুচ্ছিলাম? আরে না, আমি তো চেক করছিলাম যে আমার ময়লা কাপড়গুলো ঠিকঠাক মতো আছে কিনা। ও তো ফাঁকি বাজ। কি আমার কলারে ময়লা কেন? আমি তোমাকে কয়বার বলছি আমার ভালো মতো ধুবা, তুমি আমার কলার ভালো মতো ধো না কেন? হ্যাঁ তুমি সবসময় এমন করো, তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না, সেজন্য তুমি সবার কাছে বকা খাও। এই আমাকে এখানে বলছিস তোরা? ওকে কে বল? তুমি তো হুয়া, তুমি তো বাড়ির সব কাজ করো। এদিকে আয়। বান্দর, বান্দর কি আমি দেখা দিছি নাকি? আমি তো বলছি যে আদর করে বান্দর বলছি। বান্দর আমার চুরি দুইটা বান্দর, ওরা কখন কি বলতে হয় কিচ্ছু বলতে না। আপনি এখানে? জি আপু, আমার ভাবি আপন, একমাত্র আপন। আমি এতদিন জানতাম যে ভাবির একটা বোন আছে, মানে শুনেছিলাম, কিন্তু এটা জানতাম না যে আপনার মতো বোন আছে। আপনি এতদিন কোথায় ছিলেন? এতদিন আসেননি। আন্টি চলো, আমি তোমাকে আমার রুমটা ঘুরে দেখাবো। ওকে চলো।